কবিরা গুনাহের মধ্যে একটি গুনাহ হলো গনিমতের মালের মধ্যে খেয়ানত করা। এমনিতেই আমানতের খেয়ানত, যে কোনো আমানতের খেয়ানত এটা মারাত্মক গুনাহ। এমনকি এটাকে মুনাফিকের স্বভাবের মধ্যে গণ্য করা হয়েছে। আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের চরিত্র তিনটা। তার মধ্যে একটা হলো আমানতের খেয়ানত করা, আরেকটা হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তো মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তো ওয়াদার খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন তার কাছে কারো আমানত রাখা হয় সে আমানতের মধ্যে খেয়ানত করে। তো মুনাফিকের আখলাক, মুনাফিকের স্বভাবের মধ্যে এটা গণ্য। বাকি বিশেষভাবে মালে গনিমতের মধ্যে খেয়ানত করলে সেটা কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত। গনিমতের মাল কাকে বলে? শরঈ পন্থায়, শরীয়তের বিধান অনুযায়ী যে জিহাদ অনুষ্ঠিত হয়, যে যুদ্ধ অনুষ্ঠিত হয়, জিহাদের মধ্যে শত্রুপক্ষের সাথে লড়াই করার পরে যেই ধন সম্পদ, অস্ত্রশস্ত্র, স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলো পাওয়া যায়, এই সবগুলোকেই গনিমতের মাল বলা হয়। এখানে ইসলামী জিহাদ সম্পর্কে আমাদের সমাজে একটা নেতিবাচক ধারণা, বরং একটা অপপ্রচার আছে। শরীয়তে যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য অনেক শর্ত শরায়েত আছে, অনেক ক্ষেত্র আছে, পরিবেশ আছে। সেই সমস্ত শর্ত সাপেক্ষে জিহাদ অনুষ্ঠিত হইলে সেটা শরঈ দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে সেটা জিহাদ বলে গণ্য হবে, অন্যথায় সেটা ফাসাদ হিসাবে সাব্যস্ত হবে। জিহাদের অর্থ এই না যে কোথাও অনেক মুসলমান আছে, পাশে কোনো বিধর্মীরা আছে, অতর্কিতভাবে তাদের উপরে যায় আক্রমণ করা, তাদের উপরে হামলা করা, এটার নাম জিহাদ না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার কার্যে যখন বাধার সম্মুখীন হইতেন বা কাফের মুশরিকদের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা হইতো, ওই রকম পরিস্থিতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসছে, সেই নির্দেশনার কারণেই নবীজি জিহাদ পরিচালনা করেন। অতএব কোনো এলাকায় মুসলমানরা শক্তিশালী, বিধর্মীরা আছে তারা দুর্বল, তাই বলে তাদের উপরে আক্রমণ করা, তাদের বাড়িঘর লুটপাট করা, তাদের সম্পদ ছিনায় নিয়ে আসা, এটার নাম আদৌ জিহাদ না। এই জন্য শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের মানদণ্ডে যেই জিহাদ সংগঠিত হয়, সেই জিহাদের পরে, সেই যুদ্ধের পরে দেখা যায় শত্রুরা পালায়া যায়, শত্রুরা আত্মসমর্পণ করে। তো এই ক্ষেত্রে তাদের যেই ফেলে যাওয়া, রেখে যাওয়া অস্ত্রশস্ত্র, ধন সম্পদ, এই সবগুলো কি গনিমতের মাল হিসাবে গণ্য। গনিমতের মাল সেটার বন্টন কিভাবে হবে সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন। 10 নম্বর পারার প্রথম আয়াতই তোমরা জেনে নাও যে গনিমত হিসাবে যেই সম্পদ তোমাদের হাতে আসে তার 1/5, 5 ভাগের 1 ভাগ সেটা বাইতুল মালের জন্য, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যেই কোষাগার, এটাকে বাইতুল মাল বলা হয়। তো সেই গনিমতের মালের 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা হবে। এটাকে আল্লাহ তাআলা বলছেন যে সেটা ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূল ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল, আল্লাহর জন্য, রসুলের জন্য এবং ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয়, তারপরে গরিব অসহায় এতিম মিসকিন যারা, তাদের জন্য এই 1/5, 5 ভাগের 1 ভাগ এটা বাইতুল মালে অন্তর্ভুক্ত হবে। সেখান থেকে ডিস্ট্রিবিউশন হবে, যারা যারা পাওনা, যারা যারা অধিকার রাখে, যারা যারা হকদার। আর 4 ভাগের 4 ভাগ, 5 ভাগের 1 ভাগ গেল বাইতুল মালে, আর 4 ভাগ থাকে, সেই 4 ভাগ মুজাহিদিনদের মধ্যে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে যুদ্ধের আমির তিনি সমানভাবে যার যেই পরিমাণ অবদান, যার যেই পরিমাণ অধিকার, তাকে সেভাবে বন্টন করে দিবেন। একজন গুরুতর আহত হয়েছে, তার চিকিৎসার প্রয়োজন, তো তাকে সেই আমিরে জিহাদ তিনি ইচ্ছা করলে তার জরুরত অনুযায়ী তাকে সেখানে দিবেন।
এবং অন্য যারা আছে তাদেরকে সেভাবে বন্টন করে দিবেন। এ হলো শরীয়তের বিধান। এখানে আরেকটা সম্পদের নাম আছে শরীয়তে, সেটার নাম হলো ফাই, মালে ফাই বলা হয়। একটা তো হলো মালে গনিমত, আরটা হলো মালে ফাই। অর্থাৎ এরকম ভাবে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য গিয়েছেন, কিন্তু যুদ্ধ করা লাগে নাই, এমনিতেই শত্রুপক্ষ বাড়ি ঘর ছেড়ে পালায় গেছে। তো যুদ্ধ ছাড়া যেই সম্পদ অর্জন হয় এটাকে মালে ফাই বলা হয়। এই ধরনের মালের বন্টনের ক্ষেত্রে যদি কেউ খেয়ানত করে, মারাত্মক কবিরা গুনাহ হিসাবে এটা সাব্যস্ত হবে এবং এর জন্য জাহান্নামের ওয়াইদ। খাইবরের যুদ্ধে এরকম কিছু মালে গনিমত আসছে, তো এক সাহাবীর দ্বারা সেখানে খেয়ানত হয়ে গেছে। পরবর্তীতে সে যুদ্ধে অংশগ্রহণ করছে, সাহাবাই কেরাম ঘোষণা দিচ্ছেন যে সে তো জান্নাতি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারেও কঠোর সিদ্ধান্ত নিচ্ছে এবং সাহাবাই কেরামদেরকে সতর্ক করছেন যে তোমরা তাকে জান্নাতি বলছো, তার দ্বারা তো খেয়ানত হয়েছে, সে হুয়া ফিন্নার, সে তো জাহান্নামী। এখানেই ইসলামী নেতৃত্ব আর অন ইসলামিক নেতৃত্বের মধ্যে পার্থক্য হয়ে যায়। ইসলামী নেতৃত্বের মধ্যে আপন দল আর অন্য দল, নিজের দল আর অন্য দলের কোনো পার্থক্য নাই। অন্যায় যে করবে তার অন্যায় অনুযায়ী তার জন্য ফয়সালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই সিদ্ধান্ত করছে। এক মুসলমান এবং এক ইহুদির মধ্যে লেনদেন সম্পর্কীয় একটা বিষয় ছিল, সমাধান করতে না পাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। নবীজি শোনার পরে যা বুঝলেন যে ওই ইহুদি ব্যক্তিটা ন্যায়ের উপরে আছে, আর মুসলমান যে দাবি করতেছে, যা দাবি করতেছে তার দাবিটা অন্যায্য, অন্যায় দাবি। নবীজি ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সে অন্য ধর্মের, সে ইহুদি, এই বলে যে তার উপরে অন্যায়ভাবে একটা ফয়সালা চাপায়া দিবেন, সেটা নবীজি করেন নাই। আর সাহাবী মুসলমান, সে অন্যায়ের উপরে আছে, তাকে জিতাইয়া দিবেন, তার পক্ষে রায় দিয়ে দিবেন, এটা নবীজি করেন নাই। মুসলমান যিনি ছিলেন, সাহাবী যিনি ছিলেন, নবীজির ফয়সালা যেহেতু তার বিপক্ষে গেছে, সে ওই ইহুদিকে বলল যে না, এই ফয়সালা মানি না, চলো আমরা ওমরের কাছে যাই, ওমর সঠিক ফয়সালা দিবে। সাহাবী মনে করছিল যে ওমর যেহেতু কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে তিনি কঠোর, এজন্য যায়া বললেই কি রায়টা ঘুরে দিয়া ওই ইহুদিকে শায়েস্তা করবেন, এই আশা নিয়ে সেখানে যায় হাজির। সব বিবরণ শুনাইলেন। ফয়সালা করতে হলে আগে কি করা লাগে? সব শোনা লাগে, পক্ষ বিপক্ষের সব কথা শোনা লাগে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্দেহ হয়েছে বিষয়টা, তিনি সব জানলেন, কিভাবে কি হয়েছে, কোথায় কোথায় গেছিলা, এর ব্যাপারে আর কেউ ফয়সালা দিছে কিনা। ডাক্তারদের কাছে গেলে জিজ্ঞেস করে না যে এই ব্যাপারে আর কি কি, কারে কারে ডাক্তার দেখাইছেন, কি কি ওষুধ খাইছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিটেইলস জানছেন যে বিষয়টা এই ছিল, এটা নিয়ে নবীজির কাছে যাওয়া হয়েছে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা দিছেন। নবীর ফয়সালার না মাইনা আমার কাছে আসছে আমার ফয়সালার জন্য। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত থাকলেন। তিনি বললেন যে বসো তোমরা। ঘরের ভিতরে গেছেন, যায়া তরবারি যেটা ছিল সেই তরবারি নিয়ে আসছে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি ফয়সালা শুনাইতেছেন যে কোনো ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলে সেই ফয়সালা যে না মানে তার ফয়সালা এই গর্দান উড়িয়ে দেওয়া। হ্যাঁ, যে নবীজির ফয়সালা যে মানবে না তার ফয়সালা এটাই। এই বইলা কি করছেন, ওই মুসলমান যিনি ছিলেন তার গর্দান উড়িয়ে দিছে। এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে কি এই কিসের ব্যাপারে কঠোর? ন্যায় অন্যায়ের ব্যাপারে কঠোর। মুসলমানের পক্ষে আর কাফেরের বিপক্ষে তিনি কঠোর, বিষয়টা এমন না। ন্যায় অন্যায়ের, ন্যায়ের ব্যাপারে তিনি ন্যায়ের পক্ষে অবলম্বন করবেন, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিপক্ষে ফয়সালা দিবেন, অবস্থান করবেন, এটা হলো মূল বিষয়। কিন্তু সে মনে করছিল যে ইহুদি যেহেতু, তো বিচারটা আমার পক্ষে আসবে, ইহুদির বিপক্ষে যাবে, এই আশা নিয়ে ওমরের কাছে গেছিল। কিন্তু ওমর তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের এক চুল এদিক সেদিক যাবেন, এটা কল্পনা করা যায়? হ্যাঁ। তো এই হলো ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য, যে নিজের দল আর অন্য দল এটা দেখার বিষয় এখানে থাকে না, বরং অন্যায় যার যতটুকু তার বিচার, তার ফয়সালা সেভাবেই হবে। অন্যায় যদি নিজের দলের জন্য, দলের উপরে আসে, তাহলে নিজের দলের লোক যে তার ব্যাপারেই শাস্তির ফয়সালা হবে। অন্য দল ভিন্ন মতের হলে সে যদি ন্যায় নিষ্ঠার উপরে থাকে, তাহলে তার ব্যাপারে সেভাবেই ফয়সালা হবে। বুঝা যাচ্ছে? এই জন্য
ওই যে খাইবারের যুদ্ধে গনিমতের মাল আসছে, এক সাহাবী এটা লাল রুমাল সেখান থেকে আত্মসাৎ করে ফেলছে, পরে সেটা জানাজানি হয়েছে, আবার সে পরে যুদ্ধেও অংশগ্রহণ করছে, বোঝা যাচ্ছে, শহীদ হয়ে গেছে, সাহাবীরা তার ব্যাপারে ঘোষণা দিচ্ছেন সে তো জান্নাতি হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী বলেন যে না, হুয়া ফিন্নার। এই আমানতের খেয়ানতের কারণে, গনিমতের মালের মধ্যে খেয়ানত করার কারণে সে জাহান্নামী। বুঝা যাচ্ছে আল্লাহ। তো এই জন্য খেয়ানত এটা মারাত্মক গুনাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অন্যায়কে প্রশ্রয় দেন নাই, অন্যায়কে সাপোর্ট করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো আরো প্রসিদ্ধ, সাহাবায়ে কেরাম সব সময় ন্যায়ের পক্ষে থাকছেন, অন্যায়ের বিপক্ষে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তান এরকম কোন বিষয় বুঝা যাচ্ছে তাকে তার গর্দানও উড়িয়ে দিচ্ছেন, নিজের সন্তান বলে নিজের সন্তানের অন্যায়কেও তিনি কি করেন নাই, আশ্রয় প্রশ্রয় দেন নাই। নিজের সন্তানের ব্যাপারেও কঠোর ফয়সালা, কঠোর সিদ্ধান্ত হয়েছে। বুঝা যাচ্ছে। তো এই হলো ইসলামী নেতৃত্ব বা ইসলামী নিয়ম নীতির বৈশিষ্ট্য। অন্যায়কারী যেই হোক তার ব্যাপারেই কি ফয়সালা। বুঝা যাচ্ছে। আর এই নীতি আদর্শের থেকে মুসলমানদের রাজনীতি, মুসলমানদের নেতৃত্ব, মুসলমানদের সব বিষয়াদি বিচার আচার এই আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই সমাজে এখন অন্যায় দিন দিন বাড়তেছে, অপরাধ দিন দিন বাড়তেছে, এবং এই দলের আশ্রয় নেওয়া, নেতার আশ্রয় নেওয়া মানুষ অন্যায় করার কি পায়, সুযোগ পায়। বুঝা যাচ্ছে। তো এই জন্যই ইসলাম সর্বক্ষেত্রেই কি ন্যায় প্রতিষ্ঠা করে, সর্ব অবস্থাতেই ন্যায়ের কথা বলে। এখন ইসলামের নাম নিয়ে কেউ অন্যায় করলে সেই দোষটা ইসলামের না, এই দোষটা হলো যে দোষী, যে এই অন্যায় কাজ করলো সে দোষী। বুঝা যাচ্ছে। কিন্তু ইসলাম এত সুন্দর, এত স্বচ্ছ, এত জবাবদিহিতামূলক, এবং ইসলামের ফয়সালা এত পরিচ্ছন্ন। কিন্তু এখন আমরা যারা ইসলামের কথা বলি, ইসলামের ধারক বাহক, ইসলামের নাম নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা হয়, অথচ ইসলামকে পুরাপুরিভাবে জানাও হয় না, মানাও হয় না, ফলো করা হয় না, যার কারণে ইসলাম আজকে বিতর্কিত। ইসলাম ওয়ালাদের কারণে ইসলাম বিতর্কিত। বোঝা যাচ্ছে। তা না হলে ইসলাম নিজ জায়গায় এটা সঠিক এক মানদণ্ড। বোঝা যাচ্ছে। আর এই মানদণ্ড যেখানে প্রতিষ্ঠিত থাকবে, ব্যক্তির মধ্যে থাকলে ব্যক্তি দামি, পরিবারে থাকলে সেই পরিবার দামি, সমাজে থাকলে সেই সমাজ দামি। ইসলামী এই মানদণ্ড যেই রাষ্ট্রে কায়েম থাকবে সেই রাষ্ট্রটাও দামি হয়ে যায়, সেই রাষ্ট্রটাও স্বনির্ভর হয়ে যায়। বুঝতে পারছি। কিন্তু এখন স্রোত, সারা দুনিয়াব্যাপী স্রোত হলো উল্টা দিকে, সারা দুনিয়াব্যাপী স্রোত হলো বিপরীতমুখী স্রোত। ইসলামকে বিতর্কিত করা, ইসলামকে কলঙ্কিত করা, ইসলামের মধ্যে দাগ লাগানো, এই আয়োজনই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি। বুঝা সর্বত্র সর্ব অবস্থাতেই। আর যারা ইসলামের নাম নিয়ে কাজ করে, যারা ইসলামের কথা বলা চলার চেষ্টা করে, তাদের মধ্যেও ইসলামের সঠিক জ্ঞান নাই। এ হলো আরেক বিপদ। ইসলামকে মহব্বত করে, ইসলামকে মানার জজবা তার মধ্যে আছে, বা ইসলামের নাম নিয়ে আসে আগে বাড়ার জজবা তার মধ্যে আছে, কিন্তু ইসলামের সঠিক ইসলামের যে মেজাজ, সঠিক ইসলামের যেই ভারসাম্যতা, এটা অর্জন করার ফিকির তার মধ্যে নাই। যার কারণে এখন নারাই তাকবীর আল্লাহু আকবার বলা কোনো অন্যায় করে ফেললে সেটা কি জায়েজ হয়ে যাবে? হ্যাঁ, কোনো হিন্দু বাড়িতে যে আক্রমণ করলে নারাই তাকবীর আল্লাহু আকবার করা বইলা এটা কি ইসলাম বিজয় হয়ে যাবে? ইসলামকে বিতর্কিত করা হয়েছে, ইসলামকে কলঙ্কিত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক যেই রূপরেখা, সঠিক যে সৌন্দর্য, সেটা বুঝার, মানার তৌফিক দান করেন। সমস্ত মুসলিম মিল্লাতের মধ্যে আল্লাহ তাআলা সেই বুঝ দান করেন।